হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আমরা আমাদের ওই ফেসবুক পেজের বিজনেস ম্যানেজার সুইটে গিয়ে একটা অ্যাড রান করব। এই অ্যাড রান করার জন্য আমাদের প্রথমে একটা দরকার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং এটার আন্ডারে দরকার একটা অ্যাড সেট। আপনাদের আমি আজকে আমার অ্যাড সেট এবং আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে একটা গাইড করব যে আপনারা এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ইউজ করতেছি। ক্রোম ইউজ করে আপনি আপনার ফেসবুকে ঢুকে যাবেন, লগ ইন অবস্থায় থাকতে হবে। তখন এই যে আমার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন। দেন আপনি একটু স্ক্রল ডাউন করবেন। এই পাশে স্ক্রল ডাউন করলে দেখবেন কিছু অপশন আছে। এখানে এই উপরের দিক দিয়ে সরা আপনার ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢুকে এই পাশে দেখবেন বিজনেস মেটা সুইটস। মেটা বিজনেস সুইটে ঢুকে আপনি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসবেন এবং দেখতেই পাচ্ছেন এই যে আমার সম্পূর্ণ ওয়েবসাইটটি। এখন এখান থেকে আপনাকে যেতে হবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এটার জন্য আমাদেরকে অল টুলসে ক্লিক করতে হবে এবং উপরে দেখবেন অ্যাডভার্টাইজিং ম্যানেজার বা বিজ্ঞাপন ম্যানেজার। এখানে ক্লিক করলেই আপনি আপনার সেই ওই বিজ্ঞাপন ম্যানেজার বা বলতে পারেন ফেসবুকের যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছেন। এখন আপনি চাইলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে একটা অ্যাড রান করতে পারেন। এখন এখানে কিছু অপশন দেখাবে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাড প্রেফারেন্স, সেলস। এখন আপনি কী ধরনের অ্যাড রান করতেছেন এইটার ভিত্তিতে এটা আপনি চয়েস করবেন। আপনি যদি অ্যাওয়ারনেস আপনার ওয়েবসাইটকে সবার কাছে জানাতে চান তাহলে অ্যাওয়ারনেস ট্রাই করবেন। ট্রাফিক, যদি আপনার কোনো ট্রাফিক আনতে চান তখন ট্রাফিক অ্যাড রান করবেন। এঙ্গেজমেন্ট, কোনো আপনার ওয়েবসাইটের সাথে এঙ্গেজমেন্ট করাতে চাইলে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করবেন। আমরা একটা অ্যাওয়ারনেস ট্রাই করে দেখি। আপনি অ্যাওয়ারনেস অ্যাডটিতে দেখতেই পাচ্ছেন চলে আসছে সব কিছু, এবং এখানে আপনি আপনার সব কিছু নিজের মতো সেট করে নিতে হবে। এবং এভাবে আপনি চাইলে আপনার খুবই সহজে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এসে আপনার ফেসবুক পেজটিকে পরিচালনা করতে পারেন।